একটা খুব মজার গল্প প্রচলিত আছে। এক রাজার খুব ঘন ঘন মুড সুইং হয়, মানে এই ভালো তো এই খারাপ, এই খারাপ তো এই ভালো। এই সমস্যার প্রতিকার কল্পে তিনি নানান সমাধান খুঁজে বেড়াচ্ছেন কিভাবে তার এই অবস্থার পরিবর্তন করা যায়। রাজ্যের একজন জ্ঞানী লোক রাজার জন্য সমাধান তৈরি করে আনলেন। একটা পাথরে তিনি এমন এক মূল্যবান বাণী খোদাই করে নিয়ে আসলেন যা রাজার এই সমস্যাকে সমূলে দূরীভূত করতে সক্ষম। তিনি রাজাকে বললেন, মহারাজ, আশা করছি এতেই আপনি আশানুরূপ প্রতিকার পাবেন। এতে এমন এক বাণী খোদাই করা আছে যা আপনার সমস্ত মন খারাপের দিনে আপনাকে আনন্দের সংবাদ এনে দিবে, এবং যখন আপনি আনন্দের অতিশয্যে বাস্তবতাকে বেমালুম ভুলে যেতে বসবেন, এই বাণী আপনাকে তখন টেনে বাস্তবতায় নিয়ে আসবে। রাজা তো বটেই, রাজসভার উজির নাজির সকলেই বিস্ময়ে হতবাক। কি এমন লেখা আছে ওই পাথরে যা রাজার সকল সমস্যাকে এত সহজে দূরীভূত করে দিতে পারে? যে সমস্যার সমাধান খুঁজতে খুঁজতে রাজ্যের পাইক পেয়াদা থেকে শুরু করে উজির নাজির সকলে ক্লান্ত ঘরমাক্ত, এই লোক সেই সমস্যার সমাধান হিসেবে কি এমন পরশ পাথর নিয়ে আসলো? সেটা এক পরশ পাথরই বটে। তাতে যে কথাটা খোদাই করা ছিল তা হলো, এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। কিন্তু রাজা বুঝতে পারলেন না এই কথাটা কিভাবে তার মানসিক অবস্থার পরিবর্তন ঘটাবে। সেই জ্ঞানী লোকটাকে রাজা বললেন, তোমার কথা না হয় বুঝলাম, কিন্তু পাথরে খোদাই করা এই বাণী কিভাবে আমার উপকারে আসবে তা তো বললে না। লোকটা বলল, মহারাজ, আপনি শুধু পাথরটাকে নিজের সাথে রাখবেন। যখন আপনার মানসিক বৈকল্য কিংবা আনন্দের অতিশয্যের পালা আরম্ভ হবে, তখন পাথরটা একটু চোখ বুলিয়ে নিলেই হবে। বাকিটা আপনি তখনই বুঝতে পারবেন। এর কিছুকাল পরে পার্শ্ববর্তী অন্য আরেক রাজার আক্রমণে বিধ্বস্ত হতে লাগলো পূর্বেকার সেই রাজা। অবস্থা এমন যে রাজ্য হারানোটা কেবলমাত্র সময়ের ব্যাপার। যুদ্ধে রাজাও ভীষণভাবে আহত, উঠে দাঁড়ানোর শক্তিটুকু শরীরে মজুদ নেই। এমন সময় রাজার মনে পড়ল সেই পাথরটার কথা। ওই লোকের কথা মতো রাজা সেটা সারাক্ষণ নিজের সাথে রাখছিলেন। পাথরটাকে চোখের সামনে ধরে ভালোভাবে তাতে দৃষ্টি দিলেন তিনি। চোখের সামনে ঝলঝল করে ভেসে উঠল কথাটা, এই সময়ে শীঘ্রই ফুরিয়ে যাবে। কথাটা যেন ভেতর থেকে টেনে তুলল রাজাকে। নিজের মনকে রাজা বোঝালেন, তাই তো, এই পরাজয় তো সাময়িক। এই পরাজয় শেষ আছে, এবং শেষ প্রান্তে আছে আবার বিজয়ের সম্ভাবনা। এই সময়ে, হ্যাঁ, এই সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। ভেঙে পড়া রাজার মনোবলকে এই কথাটা দারুণভাবে উৎফুল্ল করে তুলল। তিনি আহত সৈনিকদের সেবা যত্ন করে নতুনভাবে সৈন্য সামন্ত জোগাড় করে পুনরুদ্যমে যুদ্ধে চড়ালেন এবং বিজয়ী হলেন। পাথরে খোদাই করা সেই কথাটা তার জীবনে দারুণভাবে সত্য হল। পরাজয়ের সেই সময়টা শীঘ্রই ফুরিয়ে গেল। এরপর বিজয়ের আনন্দে আত্মহারা হয়ে পড়লেন রাজা। রাজ্য পুনরুদ্ধারের খুশিতে তিনি গোটা রাজ্যময় উৎসবের আয়োজন করলেন। উৎসব, আনন্দ আর ফুর্তিতে কাটতে লাগলো রাজার দিনগুলো। এরপর এক সময় সেই পাথরের কথা রাজার মনে এলো, যা একদিন তাকে পরাজয়ের দ্বারপ্রান্ত থেকে বিজয়ের রাস্তা দেখিয়েছিল। সেই পাথর চোখের সামনে তুলে ধরলেন রাজা। সেই অমূল্য বাণী আবারও ঝলঝল করে উঠল তার সামনে, এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে। কথাটা যেন মুহূর্তেই বাস্তবতায় নামিয়ে আনল রাজাকে। তিনি ভাবলেন, সত্যিই তো, যে কোনো মুহূর্তে আবারও আক্রমণের শিকার হতে পারি, হারাতে পারি রাজ্য আর রাজত্ব। সিংহাসন ছেড়ে কাল হয়তো বনে বনে ঘুরে বেড়াতে হবে আমাকে। এ বিজয় তো সাময়িক, সম্মুখেই হয়তো উৎপেতে আছে বড় কোনো পরাজয়। পরাজয়ের ছায়া মাথায় নিয়ে এই আনন্দ, এই উৎসব আর ফুর্তির কি কোনো মূল্য আছে? আনন্দের অতিশয্যে গা ভাসানো রাজার সম্বিত ফিরল। তিনি বুঝতে পারলেন জীবনের পরম এক বাস্তবতা, জীবনের কোনো অবস্থাই আদতে চিরস্থায়ী নয়। গল্পের মূল বার্তাটার সাথে কেউই সম্ভবত দ্বিমত করবে না। জীবনের কোনো অবস্থায় যে চিরস্থায়ী হয় না, সে কথা আমাদের সকলের জানা।